আর্জেন্টিনার বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায়, সেই কলা গাছের পক্ষে আমি হচ্ছে যে যুদ্ধ করব। বাট ওরা কিন্তু 7 আপ খেয়েছে, আর আমাদের ভাই 3 পিস কেন বলে? আমরা তো 3টা গোল দিয়ে আমরা তো 3টা গোলে জিতছি, 3 পিস কেন বলে? আই ডোন্ট নো এটা কেন বলে। মাইন্ড ব্লোয়িং, এত অ্যামেজিং খেলাটা হয়েছে আজকে। আরো 3টা বা 4টা গোলে ইনশাল্লাহ দিবে। আমাদের বিপক্ষে কেউ তো নাই যে আমরা খেপাবো, আর ব্রাজিলের সমর্থকরা কখনোই খেপায় না। ব্রাজিলের খেলা কেমন লাগে? ভালো লাগছে। মরক্কোর সঙ্গে 1-1 গোলে ড্র করার পর আজকে হাফ টাইমে 3 গোল দিয়েছে, কেমন লাগছে? আশা আছে 7 গোল দিবে, কিন্তু 3 গোলে ভালো লাগছে। ওরা যেমন আমাদেরকে 7 আপ বলে আমাদের খেপায়, তো আমরাও 3 পিস বলে তাদেরকে খেপাতে পারি, কিন্তু অতিরঞ্জিত হয়ে গ্যাঞ্জাম বাঁধানো যাবে। 5টা গোল চাই, 5টা গোল চাই। নেইমার ছাড়া 3টা গোল দিছে, আশা করি আরো গোল হবে, আরো গোল। আর্জেন্টিনায় মেসি ছাড়া আর কেউ গোল দিতে পারে না। আর্জেন্টিনার ফ্যানরা 3 পিস ভালোবাসে, তাই আমরা যে কোনো টিমের সাথে 3 পিস দিতে বিশ্বাসী। এই জন্য এই যে আমার বন্ধু পর্তুগাল ফ্যান, কিন্তু আজকে ব্রাজিল। ওরা আমাদের কাছে খেলা শিখে তারপরে কপি গড়ে তারপরে কোনো রকম 3টা দিছে। ওরা যদি 7 আপ আজকে ফেরত দিতে পারে, আমরা আর কোনোদিন ট্রাল করবো না, কোনোদিনও না। এরা শুধু অ্যালার্ম দিয়ে রাখছিল, বুঝছেন? এখন আমি বলবো ঘুমায় যাইতে। হ্যাঁ, ঘুমায় যান ভাই, আমরা তো জিতে গেছি, এখনো সময় আছে, ঘুমায় যান। আর ওরা 7 আপ খেয়েছে, তো 7 আপ তো ফেরত দিতে পারে না, 7 আপ জীবনেও ফেরত দিতে পারবে না। ওরা সারা জীবন 7 আপই থাকে। যারা খেলা বুঝে, যারা মানে খেলাকে ধারণ করে, তারা সবাই ব্রাজিলই করে। আমি বুঝে হোক না বুঝে হোক ব্রাজিলের ফ্যান, এবং অবশ্যই আর্জেন্টিনার বিপক্ষে যদি কলা গাছও দাঁড়ায়, সেই কলা গাছের পক্ষে আমি হচ্ছে যে যুদ্ধ করব। বাট আমার যেহেতু 2000 সালে জন্ম, অবশ্যই 2002 সালের কাপটা আমি জন্ম হওয়ার পরেই হয়েছে, কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে এরপরে কিন্তু আরও অনেকগুলো কাপ ওরা নিয়েছে। শুধু তো আর মানে বিশ্বকাপই কাপ না, আরও তো কাপ আছে। জি, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আর্জেন্টিনা থেকে ব্রাজিলের অর্জন অনেক বেশি। বিশ্বকাপের জায়গাও কিন্তু এখনো পর্যন্ত আর্জেন্টিনা 3টা নিয়েছে, সেখানে ব্রাজিল 5টায় আছে। সো আগে লেভেলে আসুক, তারপর নয় আমরা কথা বলবো। আর্জেন্টিনাকে পাইলে 7 আপ দিতে চাইবে? তাদেরকে পেলে অবশ্যই 3 পিসই দিব, যাও। অবশ্যই না, ব্রাজিলের জন্য শুভকামনা। আমি চাই ব্রাজিল সেকেন্ড রাউন্ড খেলুক, এই জন্য উৎসাহ দিতে আজকে খেলার মাঠে খেলা দেখতে এসেছি। একটা দুর্বল দলের সাথে আজকে ব্রাজিল জিতছে। ব্রাজিলের টিমটা আরও অনেক অধিকতর দুর্বল। তারা যদি আর্জেন্টিনা অথবা জার্মানির সাথে আবার কোনো বিশ্বকাপে ম্যাচ পড়ে, তারা, আমি তো মনে করি তারা 7 গোলের থেকে বেশি গোল খাবে। ব্রাজিলের জয় হয়েছে। আমি এটা ধারণা করি নাই যে ব্রাজিলের মতো একটা দুর্বল টিম হাইতির মতো একটা শক্তিশালী টিমের সাথে আর কি জিততে পারবে। আমি ধারণা করেছিলাম যে হয়তোবা তাদের পরাজয় হবে, এবং পরাজয়টা খুব নিদারুণই হবে, কিন্তু আমার সকল আশা প্রত্যাশাকে ব্যর্থ করে দিয়ে ব্রাজিল ফিফা র্যাঙ্কিংয়ে যে 83তম হাইতি, তাকে হারিয়ে দিয়েছে। তারপরেও অপরপক্ষে আরও একটা চাওয়া ছিল আমার, যে ব্রাজিল অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেন যায়। তোই আমরা জানি যে কাপটা আমাদেরকেই নিতে হবে, আর কি, আর কেউ নাই আমাদেরকে কম্পিট করার মতো, সবগুলোই দুর্বল। এই যে চাঁদ তো একটা, তাই না? চাঁদ কি সব কিছু থাকে? সেটাই অবভিয়াসলি সে চাঁদ। তারা আমাদের অনেক জেলাস করে, কারণ হচ্ছে আমাদের তো 5টা কাপ, তাই না? আর আমরা কাপ কিভাবে আনে, মানুষ কিভাবে কাপ নিয়ে আসে? সবাই খেলা দিয়ে কাপ নিয়ে আসে, এভাবে কেউ কাপ আনতে পারে না। আর হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের জন্য আলাদা, তারা তারপর হাত দিয়ে গোল দিয়ে কাপ নিয়ে আসে। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।